মানুষের কর্মফল কেবল দুনিয়াতে সীমাবদ্ধ নয়, বরং আমাদের ক্ষুদ্র একটি সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরকালীন অনন্ত আযাব বা জান্নাত নির্ধারিত হতে পারে। আজ যাকে আপনি নেতা বানাচ্ছেন, কাল হাসরের ময়দানে তার প্রতিটি অবিচারের ভাগীদার আপনাকেও হতে হবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। একদিন রাতে তিনি দেখলেন একটি তাঁবুর ভেতরে উনুন জ্বলছে এবং কিছু বাচ্চা কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে গিয়ে দেখলেন এক বৃদ্ধা পাতিলে শুধু পাথর আর পানি নাড়ছেন, যাতে বাচ্চারা মনে করে খাবার হচ্ছে। তারা ঘুমিয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন খলিফাকে জানালেন না? বৃদ্ধা ক্ষোভে ফেটে পড়ে বললেন, ওমর আমাদের দায়িত্ব নিয়েছেন, অথচ তিনি জানেন না আমরা না খেয়ে আছি। আল্লাহর কসম, হাসরের ময়দানে আমি এই ওমরের বিরুদ্ধে নালিশ দেব। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে শুরু করলেন। তিনি দ্রুত বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের পিঠে বহন করে আনলেন। তার খাদেম সাহায্য করতে চাইলে তিনি কেঁদে বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? তিনি ততক্ষণে সেখানে বসে রইলেন যতক্ষণ না বাচ্চারা খেয়ে তৃপ্ত হয়ে হাসিমুখে ঘুমিয়ে পড়ল। খলিফা হয়েও একজন সাধারণ বৃদ্ধার কাছে তিনি আল্লাহর ভয়ে ছোট হয়ে দাঁড়িয়ে রইলেন। অযোগ্য নেতা এবং গাফেল শাসক নির্বাচন করলে তার অবহেলার কারণে প্রতিটি ক্ষুধার্ত মাজলুমের কান্নার জবাব আল্লাহর কাছে আপনাকেও দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে শ্যামের গভর্নর হিসাবে নিয়োগ দিয়ে বিদায় দিচ্ছিলেন, তখন তিনি দীর্ঘক্ষণ তার সাথে পায়ে হেঁটে পথ চললেন। বিদায় লগ্নে তার চোখে ছিল পানি। তিনি নসিহত করে বললেন, হে ইয়াজিদ, তুমি এমন এক গুরুভার নিচ্ছ যা তোমাকে ধ্বংস করতে পারে, আবার জান্নাতও নিতে পারে। এরপর তিনি যে কথাটি বললেন তা কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্ধৃতি দিয়ে, যদি কেউ মুসলিমদের নেতা নিযুক্ত হয় এবং সে স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্বে বসায়, তবে তার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তার কোনো ফরজ বা নফল ইবাদত কবুল করবেন না যতক্ষণ না তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বুক ভাসিয়ে বললেন, আমি কেবল আল্লাহর কাছে মুক্তি চাই যেন ভুল করে কোনো অযোগ্য নির্বাচন না করি। ক্ষমতার চেয়ারটি তার কাছে সিংহাসন নয়, বরং আগুনের তুন্দুর মনে হয়েছিল। নেতা নির্বাচনে সততা ও যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি বা লোভকে প্রাধান্য দিলে আল্লাহর লাহানত ও ইবাদত কবুল না হওয়ার কঠোর হুঁশিয়ারি। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়। তখন তিনি অজরে কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদছেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তিনি বললেন, আমি জান্নাত বা জাহান্নামের ভয়ে কাঁদছি না, আমি কাঁদছি এই ভয়ে যে আমাকে যখন ইয়েমেনের শাসক করে পাঠানো হয়েছিল, তখন আমার সামান্য কোনো ভুল সিদ্ধান্তের কারণে যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়ে থাকে, তবে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন, হে মুয়াজ, তোমার ক্ষমতার অধীনে অমুক ব্যক্তিটি কেন কষ্ট পেয়েছিল, তখন আমি কি জবাব দেব? তিনি বলতে লাগলেন, শাসক হিসাবে আমার সামান্য পক্ষপাতিত্ব যদি একজনের হক নষ্ট করে থাকে, তবে সেই হকের বদলে আমার সারা জীবনের আমল দিতে হবে। তার কান্না দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন। একজন মহান সাহাবী যার নেতৃত্বে প্রতিটি পরত্বে ছিল ইনসাফ, তিনিও যদি এই আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে এমন কাঁপতে পারেন, তবে আমরা যারা অযোগ্য নেতা বানাই তাদের অবস্থা কি হবে? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ও সত্যবাদী সাহাবী। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অমুক একটি এলাকার দায়িত্ব নেতৃত্ব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তার কাঁধে হাত রাখলেন, কিন্তু তার চোখে ছিল অশ্রু। তিনি বললেন, হে আবু যর, তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হলো একটি বিশাল আমানত। কিয়ামতের দিন এই নেতৃত্ব হবে লজ্জা, অনুশোচনার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে ভালোবাসতেন বলেই তাকে এই কঠিন বোঝা থেকে রক্ষা করতে চেয়েছিলেন। কারণ নেতা হওয়া মানে কেবল সম্মান নয়, বরং এটি হলো আগুনের পোশাক। যিনি যোগ্য নন
তাকে নেতা বানালে তিনি নিজে যেমন জাহান্নামের পথে হাঁটেন, যারা তাকে নির্বাচিত করেছে তাদেরও সেই ধ্বংসের দিকে টেনে নিয়ে যান। প্রিয় বন্ধুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই সতর্কতা আজও প্রতিটি মুমিনের কানে বেজে ওঠা উচিত যখন সে ব্যালট পেপার হাতে নেয়। নেতৃত্ব কোনো ভোগের বস্তু নয়, বরং আমানত। অযোগ্যকে নেতা বানালে সে আমানতের খেয়ানতের দায়ভার আপনাকেও বহন করতে হবে।